রবিবার ছিল, পিয়ুষদের বাড়িতে আমাদের সবার নেমন্তন্ন। মা যায়নি, আমরা গিয়েছিলাম, আমি আর মেয়ে। আর কর্তামশাই তো কাজে চলে গেছিলো। একটু রাত করেই গিয়েছিলাম। আমি ফার্স্টে গিয়েছিলাম ওই বাড়িতে, কারণ যেহেতু আমার সোনারা ছিল ওদের সঙ্গে তো একটু খেলতে হবে। তো ওখান থেকে খেলা ঠেলা করে তারপর মিলি ওরা আসলো, তারপর সবাই মিলে চলে গেছিলাম ওই 9:30 10, হ্যাঁ 9:30টার দিকে পিয়ুষদের বাড়িতে। এই যে দেখো না আমাদের ঢুঙি মাসি। আর এই যে আমরা সবাই কিন্তু দাঁড়িয়ে খুব এক জায়গায় দাঁড়িয়ে আড্ডা মারছিলাম। আর সবাই কিন্তু এক জায়গায় হলে অনেকটা হই হুল্লার গল্পগুজব আড্ডা হয়। এখানে জয় একটু জ্ঞান দিচ্ছিল। আর কি বলবো, খুব হাসাহাসি হচ্ছিলো। এখানে আমাদের সায়নরাও ছিল, যেহেতু একদম পিয়ুষদের পাশের বাড়িতে বদ্দির বাড়ি, ওই জন্য বদ্দিদের সবার নেমন্তন্ন ছিল। আর এখানে কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম। আমাদের সোনার খাওয়া হয়ে গেছে আগে, ওখানে দাঁড়ানো ছিল। মেনুতে কিন্তু ছিল ফ্রাইড রাইস, মানে মিক্সড ফ্রাইড রাইস, তার সঙ্গে ছিল চিলি চিকেন। সায়ন তো খেয়ে বলছে মানে দারুণ হয়েছে। চাটনি, পাঁপড়, মিষ্টিটা কিন্তু মিসিং ছিল। আর এখানে কিন্তু শ্বেতাকে, মানে শ্বেতা হচ্ছে আমার সোনাইকে যে খাইয়েছে যে থালাটায়, ওর মানে যেহেতু একটু নিচে বসে খেতে অসুবিধা হয় পেটটার জন্য, ওই জন্য হাতে নিয়েই খাচ্ছিল। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস প্রথম বাইটটা। আমি কিন্তু ওই একবারই নিয়ে নিয়েছিলাম, কারণ আমার না খুব একটা ভালো লাগে না মানে চিলি চিকেনটা এখন আর। আগে খুব ভালো লাগতো, বাট এখন আর অতটা ভালো লাগে না। একদম গরম গরম হলে সেই ব্যাপারটা অন্যরকম ছিল, একটু ঠান্ডা হয়ে গেছিলো। আর অনেক দিন পর কিন্তু একটু ব্যাট পাঁপড় খেলাম। বেশ চাটনিটাও ভালো হয়েছিল, ব্যাট পাঁপড় দিয়ে কিন্তু খেতে ভালোই লাগছিল। আর ওইখানে দেখো গসিপ হচ্ছে মাসি বোনজির। আর দেখো মাংস নেওয়া নেই হচ্ছে একজন একজনের পাত থেকে। তা যাই হোক, খুব আনন্দ করেই কাটিয়েছি সেদিনটা। অনেকের সঙ্গে দেখাও হয়েছিল। আর মেঘা বলল, বদ্দি যাচ্ছ এখন লাস্ট ক্লিপটা আমারটাই না। আমি ঠিক আছে চল। এই যে দেখো।